যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন, আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের সামনে। নিঃসন্দেহে জানেন যে কিছুক্ষণ আগেই গণ অধিকার পরিষদের একটি সমাবেশ ছিল, সংহতি সমাবেশ। এরপরেই কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভাঙচুরের একটি বিষয় শুরু হয়েছে। সেখানেই কিন্তু অগ্নিসংযোগ করেছে, আমরা একটু দেখাতে চাই যেখানে অগ্নিসংযোগ করেছে। অদূরেই কিন্তু ঢিলছোড়া দূরত্বেই কিন্তু জাতীয় পার্টির কার্যালয়, এবং সেখানেই কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। যারা উৎসুক জনতা রয়েছেন তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছেন, এবং এর কিছুক্ষণের আগেই এখানে যারা আসলে অগ্নিসংযোগ করেছিলেন, এবং সামনেই কিন্তু একটা জিনিস বলতে চাই, কিছুক্ষণ আগেই পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড সহ অগ্নিসংযোগ করেছে। এখানে কাঁদুনে গ্যাসের কিছু বিষয় আমরা দেখেছিলাম, এবং একই সাথে দেখেছি যে জল কামান নিক্ষেপ করেছে, যেখানে আসলে আমরা নিজেরাও আসলে সিক্ত হয়ে গিয়েছি জল কামানে। আপাতত যারা উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু এখানে জল কামান নিক্ষেপ করছেন, এবং আমরা বর্তমানে যে জায়গাটিতে রয়েছি কাকরাইল বা রমনার যে জায়গাটিতে, এখানে কিন্তু বিভিন্নভাবেই কিন্তু জল কামান নিক্ষেপ করা হচ্ছে। এখানে একটা গুমট আবহাওয়া বিরাজ করছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, আমাদের অদূরেই কিন্তু আমরা দেখছি যে চারপাশ থেকেই যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা ঘিরে রেখেছেন। আমরা দেখেছি বিজয়নগরে সেখানে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে, অদূরে কাকরাইলে একটা ব্যারিকেড দেওয়া হয়েছে, এবং পাশে সেগুন বাগিচা এবং দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকের যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু একটি ব্যারিকেড দেওয়া হয়েছে। এবং এর মধ্য দিয়েই কিন্তু আসলে যারা জনতা রয়েছেন তারা আসলে তাদের যে আগ্রহের জায়গা আছে, অর্থাৎ বিশেষ করে যদি বলতে চাই তাদের যে উৎসাহের জায়গা আছে সেখান থেকে কাজ করছেন। এবং এইদিকে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা পরিস্থিতিকে কিছুটা স্বাভাবিক করানোর জন্য তারা কিন্তু এ পর্যায়ে বর্তমানে এই জায়গা থেকে আসলে তারা জলকামান নিক্ষেপের একটা চেষ্টা করছেন, এবং পরিস্থিতিকে কিছুটা থমথমে থেকে স্বাভাবিক করে নিয়ে আসার জন্য তারা দেখছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু শব্দ বোমা অর্থাৎ সাউন্ড গ্রেনেড যেটি রয়েছে সেটি, এবং সাধারণ যারা আন্দোলনকারী রয়েছেন বা যারা আসলে বিভিন্ন সময় থেকে দাবি করছিলেন যে জাতীয় পার্টির কোনো রাজনৈতিক অধিকার নেই আসলে রাজনীতি করার মতো, তারা কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছেন, স্লোগান দিচ্ছেন, স্লোগানে মুখরিত করছেন, বিভিন্ন দাবি নিয়ে কিন্তু তারা এখানে রয়েছেন। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে কিন্তু এখন শব্দ বোমা নিক্ষেপ করা হচ্ছে, এবং একই সাথে আমরা দেখছি যে জল কামানও নিক্ষেপ করা হচ্ছে। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি অদূরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেগুন বাগিচার যে সড়ক রয়েছে সেখানে আমরা আছি, এবং সেখান থেকেই কিন্তু যে জলকামান সেটি নিক্ষেপ করা আছে, সেই জলকামানের বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা কিন্তু জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে তার সামনেই যে একটি সড়ক রয়েছে, বাইপাস সড়ক রয়েছে, সেখানে আমরা আছি। আমরা দেখতে পাচ্ছি যে জলকামানের যে বাহন আমরা যেটিকে দেখতে পাচ্ছি সেটি কিন্তু এখন পর্যন্ত এখানে রয়েছে, অর্থাৎ জলকামানের যে বাহন সেখান থেকে কিন্তু জলকামান নিক্ষেপ করা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে যে সেই জলকামান দিয়ে যে আগুন চলছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে, যে অগ্নিসংযোগ করা হয়েছে সেটিকে কোনোভাবে নেভানো যায় কিনা সেই প্রচেষ্টা চলছে, এবং সেই প্রচেষ্টার জায়গা থেকেই কিন্তু আমরা দেখছি অগ্নিসংযোগ করা হয়েছে। যারা জনতা রয়েছে বা যারা আন্দোলনকারী রয়েছে, আমরা দেখেছি যে সেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গণ অধিকার পরিষদের একটি সংহতি সমাবেশ হয়েছিল। সেই সংহতি সমাবেশে তারা কিন্তু দাবি জানিয়েছে যে জাতীয় পার্টি গেল সরকার আমলে বিভিন্নভাবে আসলে স্বৈরাচারকে সহায়তা করেছে, তাদের কোনো রাজনৈতিক অধিকার নেই আসলে এদেশে রাজনীতি করার মতো, কেননা বিভিন্নভাবে বিভিন্ন আদতে বিভিন্ন সময় তারা নানানভাবে আসলে বিভিন্নভাবে স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে, আশ্রিত করেছে, তাদেরকে সরকার গঠনে সহায়তা করছে, নানাবিধ অভিযোগ তারা করেছিল। তারই প্রেক্ষিতেই কিন্তু তারা আসলে দীর্ঘ সময় ধরে দাবি করছিল। এবং গেল শুক্রবারের যে ঘটনাটি আমরা সবাই জানি যে স্বাভাবিকভাবেই গেল শুক্রবার যে ঘটনাটি ঘটেছিল, আমি যদি একটু বলতে চাই যে গণ অধিকার পরিষদের সভাপতি তাকে কিন্তু স্বাভাবিকভাবেই আমরা স্বাভাবিকভাবেই রয়েছি। এবং আমরা একটি জিনিস আমি একটু দেখতে চাই, আমরা স্বাভাবিকভাবে আমরা দেখতে চাই যে দেখাতে পাচ্ছি যে বিষয়টা আপনারা নিঃসন্দেহে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অদূরেই কিন্তু যে পানি রয়েছে, জল কামান রয়েছে সেটি নিক্ষেপ করা হচ্ছে, যে অগ্নিসংযোগ করা হয়েছে সেটিকে নেভানোর একটা চেষ্টা চলছে। আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে আমরাও কিন্তু এখানে দেখছি বিভিন্নভাবে আসলে এখানে দ্বিপাক্ষিকভাবে একটা সংঘর্ষ, থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে, সেই বিষয়টি কিন্তু আমরা অবলোকন করতে পারছি। এবং আরেকটি বিষয় আমরা খুব ভালো করেই জানি, আমরা দেখতে পাচ্ছি এখানে সড়কে কিন্তু এই মুহূর্তে আগুন জ্বলছে, এবং যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারাও এখানে আছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে টায়ার জ্বালিয়ে, এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারাও কিন্তু অবস্থান করছেন। আমরা একটু সহকর্মীকে অনুরোধ করবো একটু নিরাপদ দূরত্বে সরে আসার জন্য, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু অবস্থান করেছেন, এবং তারা দূর থেকেই কিন্তু
যে জলকামান রয়েছে সেটি নিক্ষেপ করছেন। এবং আমরা এখন যে জায়গাটিতে রয়েছি জাতীয় পার্টির অফিস থেকে সেগুনবাগিচার দিকে যে সড়কটি গেছে সেই দিকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। ক্রমান্বয়ে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে তার সামনে যে সড়কটি রয়েছে সেখানে অবস্থান করেছেন, সেই দৃশ্য আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আসলে দুই দিক থেকে অবস্থান করেছিলেন। বিজয়নগর পানির পাম্প থেকে বা পাশে যে সড়কটি এসেছে সেখানেও আমরা দেখেছি তারা অবস্থান করছেন। এবং একই সাথে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকের যে কার্যালয় সেখান থেকেও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা শব্দ বোমা, এই মুহূর্তে গ্রেনেড বোমা নিক্ষেপ করছেন। একটা থমথমে পরিস্থিতি কিন্তু আমরা এই মুহূর্তে পুনর্দস্ত দেখতে পাচ্ছি। এবং এদিকে যে মূল সড়ক সেই দিকটাতে কিন্তু আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি তারা শব্দ বোমা নিক্ষেপ করছেন। সেই শব্দ বোমার শব্দ নিঃসন্দেহে আপনারা শুনতে পাচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে কিছুটা নিরাপদ দূরত্বে দাঁড়িয়েছি, অর্থাৎ বিজয়নগরের যে স্থলটি রয়েছে বিজয়নগর 45 বিজয়নগর, সেখানে আমরা রয়েছি। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা আসলে জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে তার সামন থেকে গ্রেনেড বোমা নিক্ষেপ করছেন। তারা আসলে তাদের অবস্থানগত জায়গা থেকে আইনশৃঙ্খলাকে কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসার একটা চেষ্টা করছেন। আমরা একদম সম্মুখে রয়েছি। আসলে এখানে ত্রিমুখী একটা সংঘর্ষ আমরা দেখেছি। সংঘর্ষ বলতে আসলে যেহেতু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অগ্নিসংযোগের একটা বিষয় রয়েছে, সেই জায়গা থেকে নিয়ন্ত্রণের জায়গা থেকে তারা এখানে অবস্থান করছেন। আমরা দেখছি বাংলাদেশ পুলিশের যারা সদস্যরা আছেন তাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা গুমট আবহাওয়া তৈরি গেছে পুরো জায়গাটিতে, আপনারা নিঃসন্দেহে স্পষ্টভাবে পুরো বিষয়টি দেখতে পাচ্ছেন। এবং আরেকটি বিষয় আমরা একটু জানাতে চাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী আছেন তারা আসলে আমাদেরকেও নির্দিষ্ট দূরত্বে থাকার চেষ্টার কথা বলছেন। এবং যেহেতু জাতীয় পার্টির এই কার্যালয়ের পাশেই কিন্তু একটি বড় সড়ক, এবং সেই সড়কটি বিজয়নগর থেকে সরাসরি কিন্তু চলে গেছে কাকরাইল মোড়ের দিকে। এর পাশেই যে বা পাশে যে গলি সেখান থেকেই কিন্তু জাতীয় পার্টির কার্যালয় থেকে যে সড়ক চলে গেছে সেই সড়কটি কিন্তু চলে গেছে অনেকটাই মৎস্য ভবনের দিকে। সেই বাইপাস সড়কের সামনেই জাতীয় পার্টির কার্যালয়, সেই কার্যালয়ের সামনেই কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি সেখানে অগ্নিকাণ্ডের একটা ঘটনা ঘটেছে। গণ অধিকার পরিষদের যে গণসংহতি সমাবেশ সেটির পরেই কিন্তু উৎসুক যারা জনতা ছিল তারা সবাই মিলে সম্মিলিতভাবে কিন্তু এখানে অগ্নিসংযোগের যে বিষয়টি আছে সেটি করছে। আমরা দেখানোর চেষ্টা করেছি পুলিশ কিন্তু প্রথমে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলেও যখন অপ্রতিরোধ অবস্থায় চলে যায় তখন আমরা দেখেছি যে তারা সেখান থেকে বিভিন্নভাবে প্রথম অবস্থায় যে অগ্নিকাণ্ডের যে বিষয়টি আছে অর্থাৎ গ্যাসের যে বিষয়টি আছে এবং শব্দ বোমা বা সাউন্ড গ্রেনেড আমরা যাকে চিনে থাকি তার বিস্ফোরণ আমরা দেখেছি। এবং আরেকটি বিষয় আমি একটু স্পষ্ট করে বলতে চাই, এবং এবং আরেকটি তথ্য আছে আমাদের কাছে, যে তথ্যটি আমি বলতে চাই। আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আগুন জ্বলছে, এবং কয়েক ধাপে কিন্তু শুধু কার্যালয় না, কার্যালয়ের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে এরকম অগ্নিকাণ্ড করা হয়েছে। এবং আমরা যেমনটা দেখেছিলাম যে কিছুক্ষণ আগে জাতীয় পার্টির যে কার্যালয় সেখানে অগ্নিকাণ্ড করা হয়েছিল, এবং সেই অগ্নিকাণ্ডের জায়গা থেকে তারপরে কিন্তু উৎসুক জনতাকে সরিয়ে দিতে কয়েক ধাপে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। সেই সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের পরে কিন্তু যারা পুলিশি কামান রয়েছে এবং সেই সাথে জল নিক্ষেপের যে যন্ত্র রয়েছে সেটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখন আগুন নেভানোর একটা প্রচেষ্টা দেখতে পাচ্ছি। এবং আমি একটা বিষয় বলতে চাই, কিছুক্ষণ আগেই আসলে আনুমানিক 7:15টার দিকে জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেখানে অগ্নিকাণ্ড করা হয়, এবং সেখান থেকেই কিন্তু যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, অর্থাৎ অগ্নিকাণ্ডের পর উৎসুক জনতা জায়গাটিকে ঘিরে ছিল, উল্লাসে ছিল। এবং তার পরক্ষণেই আমরা একটা বিষয় স্পষ্টভাবে দেখেছি যে এরপরেই আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা পুরো ঘটনাটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন, এবং পরক্ষণেই কিন্তু পুলিশের সাথে একটু ধাওয়া পাল্টা দেওয়া হয়। ইটপাটকেল নিক্ষেপের কিছু বিষয় আমরা দেখেছি, কিন্তু পরক্ষণে কিন্তু পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে ইটপাটকেল নিয়ন্ত্রণের যে বিষয়টি রয়েছে সেটি আমরা স্পষ্টভাবে দেখেছি। বাট আপাতত যে বিষয়টি এখন দেখতে পাচ্ছেন আপনারা, যে কার্যালয়টি আপনারা দেখতে পাচ্ছেন সেই কার্যালয়টি হচ্ছে জাতীয় পার্টির কার্যালয়। এখানে আসলে 4 তলা বিশিষ্ট একটি ভবন, 5ম তলা চিলেকোঠা হিসেবে ব্যবহৃত হয়।
এই ভবনে কিন্তু যে অগ্নিসংযোগ এবং একই সাথে যে বিষয় রয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা স্পষ্টভাবে আমরা দেখেছি যে এখানে অগ্নিকাণ্ড করা হয়েছে। আপাতত চেষ্টা করা হচ্ছে যে অগ্নিকাণ্ডের যে বিষয়টি আছে সেটি আসলে কিভাবে নেভানো যায় বা আগুন 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 নেভানোর যে বিষয়টি আছে সেটি আমরা আসলে দেখবো যে কয়েকজনের সাথে কথা বলা যায় কিনা, আমরা সময়ের সাথে চেষ্টা করব যে কারোর সাথে কথা বলা যায় কিনা। বাট আপাতত আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আগুনটা নিভে গেছে, জল ছোড়া হচ্ছে, অর্থাৎ জল ছোড়ার মাধ্যমে জলকামানের যে জল সেটিকে ছোড়ার মাধ্যমে নীল জল ছোড়ার মাধ্যমে আগুন নেভানোর একটা প্রচেষ্টা চলছে। সেই দৃশ্যটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে দাউ দাউ করে আগুন জ্বলছিল, তবে পুলিশের যে জল কামান রয়েছে তার মাধ্যমে ঠান্ডা জল ছড়ানোর মাধ্যমে সেখান থেকে আসলে আগুন নেভানোর একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি যে চলছে। এবং একই সাথে আরেকটি তথ্য দিতে চাই, নিঃসন্দেহে প্রথম তলায় জাতীয় পার্টির যে কার্যালয় সেখানেই কিন্তু আসলে জল কামান ছোড়ার যে বিষয়টি সেটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, নীল জল। কিছুক্ষণ আগেই কিন্তু এই জায়গাটিতে আমরা দেখেছিলাম যে উৎসুক জনতার একটা ভিড় ছিল। এখানে যারা উৎসুক জনতা ছিলেন তারাও আসলে বিভিন্নভাবে চেষ্টা করছিলেন যে আসলে এখানে আসলে অগ্নিকাণ্ডের মাধ্যমে তাদের যে ক্ষোভ বা ক্ষোভের যে জায়গাটি আছে সেটি সেই ক্ষোভগুলোকে মেটানোর জন্য, অর্থাৎ তারা প্রচেষ্টা করছিলেন বা তাদের ইচ্ছা বা তাদের যে আগ্রহের জায়গা ছিল দাবি করছিলেন, বেশ কয়েকদিন ধরে তারা আসলে দাবি করছিলেন যে কোনোভাবে তাদের সমাবেশের পরবর্তী যে সময়টা আছে সেখানে তারা আসলে এখানে এসেছেন এবং এখানে অগ্নিকাণ্ডে চেষ্টা করেছেন, অগ্নিকাণ্ড করেছেন। নিচে যে জায়গাটি সেখানে কিন্তু অনেক কিছু পুরো ভস্য হয়ে গেছে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা আসলে কয়েক ধাপে শব্দ বোমা অর্থাৎ সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে তারা আসলে বিষয়টিকে নিশ্চিত করেছেন। আরেকটি বিষয় একটু বলতে চাই, এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধোঁয়া উঠছে, অর্থাৎ আগুন বা অগ্নিকাণ্ড পরে অর্থাৎ আগুন নিভে যাওয়ার পরে যে অবশিষ্ট ধোঁয়া থাকে সেই ধোঁয়াই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আমাদের সহকর্মী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির একটি ব্যানার রয়েছে, একটা পোস্টার রয়েছে যে ব্যানারে লেখা আছে জাতীয় পার্টি। একই সাথে নিচে জাতীয় পার্টির সাবেক যে সভাপতি ছিলেন অর্থাৎ মেজর জেনারেল এরশাদ তার একটি ছবি রয়েছে, সেটিকেও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি যে কক্ষের যে জানালা থেকে শুরু করে কক্ষের যে অন্যান্য বিষয় রয়েছে সবকিছুই কিন্তু এখন ধ্বংস করা হচ্ছে। তবে উপরে যে কক্ষটি রয়েছে আমরা একটু পুরো ভবনটা একটু দেখাতে চাই। এটা মোট 5 তলা বিশিষ্ট একটি ভবন, তার নিচতলায় আমরা দেখছিলাম যে জাতীয় পার্টির কার্যালয়। উপরে যে কক্ষগুলো রয়েছে এগুলো আসলে অনেকটা বিচ্ছিন্ন অবস্থায়, জানালার গ্রিল থেকে শুরু করে ভেন্টিলেটর বা ভেন্টিলেশনের জন্য যে বিষয়াদি রয়েছে সেগুলো আসলে নির্দিষ্ট করে আসলে কোন কাজে ব্যবহৃত হচ্ছে সেই বিষয়টি আমরা বলতে পারছি না। আমরা আসলে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব, আমরা যেহেতু সরাসরি যুক্ত আছি। আপনারা নিশ্চয়ই শুরু থেকে ছিল কি দেখেছেন এখানে একটু জানাবেন আমাদেরকে। অনেক মানুষ আসছিল, আইসা মারামারি করছে, মারামারি করার পরে পুলিশ ধাওয়া দিচ্ছে চলে গেছে। অগ্নিকাণ্ডের কোনো বিষয় আপনি দেখেছেন কিনা? না, আমি অল্প কিছুক্ষণ আগে আসছিলাম। যেমনটা আসলে আমরা জানছিলাম যে এখানে আসলে যেহেতু কিছুক্ষণ আগে অগ্নিকাণ্ড করা হয়েছে, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো জায়গাটিকে নিজেদের একদম দখলের মধ্যে রেখেছেন, অর্থাৎ কিছুক্ষণ আগে কয়েক ধাপে সাউন্ড যে গ্রেনেড রয়েছে সেটি নিক্ষেপ করেছেন এবং যে জলকামান নিক্ষেপ করেছেন সেই জলকামানে কিন্তু আমরা নিজেরাও সিক্ত হয়েছি, আমরা নিজেরাও ভিজে গেছি। তবে আপাতত এখানে এখন যারা রয়েছেন কেউ গণমাধ্যম কর্মী কিংবা কেউ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে যে বিষয়টি আমরা আরো একটু দেখাতে চাই, পুরো বিষয়টাকে একটু দেখাতে চাই, এখানে এখন যারা আছেন ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন তারা সবাই উৎসুক জনতা। আমরা একটু ভেতরে প্রবেশ করার চেষ্টা করব, তবে তার আগে যে জিনিসটি দেখতে চাই, যারা গণমাধ্যম কর্মীরা আছেন তারাও ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন, অর্থাৎ তারা নিজেরাও কিন্তু ভেতরে দেখার চেষ্টা করছেন কি কি অবশিষ্ট আছে না নেই। আমরা একটু সড়কের দিকটা একটু দেখাতে চাই। সড়কের দিকটাতে যদি আমরা যাই, যে সড়কটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অদূরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা আসলে কিছুক্ষণ আগে যেহেতু পুরো সড়কটিকে অর্থাৎ পল্টন থেকে কাকরাইল পর্যন্ত যান চলাচল কিন্তু একেবারেই বন্ধ অবস্থায় রয়েছে। এই জায়গাটিতে কিছুক্ষণ আগে দেখেছি যারা আসলে আন্দোলনকারী ছিলেন, যারা আসলে এখানে বিক্ষোভ করছিলেন, অগ্নিসংযোগের চেষ্টা করেছিলেন, তাদেরকে আমরা দেখেছিলাম। তবে তাদেরকে কিন্তু শব্দ গ্রেনেড এবং জলকামান নিক্ষেপের মাধ্যমে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত আসলে এখানে যারা অবস্থান করছেন তারা সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থাৎ সড়কের এক পাশের যান চলাচল কিন্তু সবকিছু বন্ধ অবস্থায় রয়েছে। আমরা খুব আন্দোলনকারীকে যে খুব বেশি সংখ্যায় দেখছি আমরা এমনটা না, আমরা দেখছি এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারাই অবস্থান করছেন, জটলা পাকিয়ে আছেন এবং এখানে আমরা উৎসুক জনতাকে খুব কমই দেখতে পাচ্ছি, যেহেতু কিছুক্ষণ আগেই থমথমে একটা পরিস্থিতি বিরাজ করেছে। আমরা যদি বলতে চাই যে থমথমে পরিস্থিতি
পরিস্থিতির মাঝে শব্দ বোমার মাধ্যমে আরো স্তব্ধ করে দেওয়া হয়েছিল পুরো জায়গাটিতে। এখন আমরা আপাতত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেই সাথে রমনা জোনের ডিসি মাসুদ রানা, তাকে আমরা দেখতে পাচ্ছি উনিও কিন্তু এই মুহূর্তে আছেন। কিছুদিন আগেই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন হাতে। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু তিনি এখানে অবস্থান করছেন। আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি যে তার সাথে কথা বলা যায় কিনা, এই বিষয়টি আমরা একটু দেখতে চাই, যেহেতু উনি এখানে অবস্থান করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বশেষ দেখার জন্য। যেহেতু পুরো জায়গাটি পর্যবেক্ষণ করছেন, হয়তোবা আমাদের জন্য কথা বলা খুব একটা সহজকর হবে না। তবে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন যারা আছেন তারা আসলে কিভাবে বিষয়টিকে সংজ্ঞায়ন করেন বা কিভাবে নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে নেন, সেই বিষয়টি আমরা দেখার জন্য চেষ্টা করছি। তবে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, আমরা দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রমনা জোনের ডিসি মাসুদ রানা, তাকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তিনি এই মুহূর্তে এখানে অবস্থান করছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ভালো করছেন এবং একই সাথে পুরো জায়গাটিতে যাকে বলা হয় রেকি করা, অর্থাৎ পর্যবেক্ষণ করার যে বিষয়টি আছে সেই বিষয়টি দেখছেন। আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, অর্থাৎ আমরা এখন যে দিকটায় আগাচ্ছি অল্প কিছু দূর এগোলেই কিন্তু অদূরেই কিন্তু রয়েছে বিজয়নগর পানির পাম্প, অর্থাৎ বিজয়নগর পানির পাম্পের যে সড়ক, সেটি কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ব্যারিকেড দেওয়া হয়েছে। আমরা দেখছি যে চলে এসেছেন ওনারা, অর্থাৎ সিভিল ড্রেসেই কিন্তু চলে এসেছেন রমনা জোনের ডিসি। তিনি আসলে কথা বলছেন, আমরা দেখছি মুঠোফোনে কথা বলছেন এবং পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য হয়তোবা কিছুক্ষণ পরে তিনি ব্রিফিং করবেন। ব্রিফিং করলে হয়তোবা আমরা বিস্তারিতভাবে আরও জানতে পারবো। যারা এই মুহূর্তে আমাদের সাথে এখন টিভির পর্দায় যুক্ত হয়েছেন, একটি তথ্য দিতে চাই আপনাদেরকে, সেটি হচ্ছে কিছুক্ষণ আগেই অর্থাৎ দুপুর থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত গণ অধিকার পরিষদের একটি সমাবেশ ছিল, গণসংহতি সমাবেশ। দলটির সভাপতি নুরুল হক নুরের উপর যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে তারা জাতীয় পার্টির রাজনৈতিক যে অধিকার সেটি হরণের জন্য তীব্রভাবে দাবি জানিয়েছিল যেন দল হিসেবে জাতীয় পার্টির রাজনৈতিক যে অধিকার রয়েছে সেটিকে হরণ করা হয়। সেই বিষয়টি কিন্তু আমরা স্পষ্টভাবে দেখেছি এবং তারপরেই কিন্তু সমাবেশ শেষ হওয়ার পরে আমরা দেখেছি যে এখানে এসে তারা প্রথমার্ধে ভাঙচুর এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এখানে অগ্নিকাণ্ড করে এবং অগ্নিসংযোগের পরবর্তী যে সময়টা রয়েছে সেই সময়টাতেই আসলে পুলিশ যারা রয়েছেন তারা আসলে বিষয়টিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন। তারা এখানে ধাপে ধাপে শব্দ বোমা বা সাউন্ড গ্রেনেডের যে বিষয়টি রয়েছে সেটি আসলে তারা এখানে নিক্ষেপ করেন এবং পরক্ষণেই কিন্তু আসলে যেহেতু এখানে জলকামান নিক্ষেপ করা হয়, জলকামান নিক্ষেপের পরে স্বাভাবিকভাবে আমরা যে বিষয়টি দেখেছি যে এখানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে রমনা জোনের যে ডিসি তিনি এখন এই জায়গাটিতে অবস্থান করেছেন, তিনি আসলে পুরো বিষয়টাকে রেকি করছেন, দেখছেন করেছে এবং সমাবেশ করে আমাদের অফিসে আক্রমণ করেছে। বারবার আমাদের উপরে আক্রমণ কেন? বিচার চাই, বিচার চাই, আর বিচার চাই। এই সরকার এই সরকার এর দায়িত্ব হলো জানমালের নিরাপত্তা দেওয়া, সরকারের দায়িত্ব হলো মব বন্ধ করা, সরকারের দায়িত্ব হলো মবের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। কিন্তু যে এরকম ব্যবস্থা নেওয়া দরকার আমরা আজকে সেই রকম ব্যবস্থা দেখছি না। আমরা এটারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই বাংলাদেশে জাতীয় পার্টি ছিল, বাংলাদেশে জাতীয় পার্টি থাকবে। জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি আগামী দিনের সমস্ত লড়াই সংগ্রামে ইনশাআল্লাহ থাকবে। আমরা নেতা রয়েছেন তিনি এই মুহূর্তে আমরা শুনছিলাম জাতীয় পার্টির পক্ষ থেকে কিন্তু হচ্ছে একটি মিছিল বের হতে আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে কিন্তু হচ্ছে জাতীয় পার্টির পক্ষ থেকে একটি মিছিল কিন্তু হচ্ছে বের হয়েছে। আপনারা যারা আছেন আমাদের সাথে নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন যে মিছিলটি কিন্তু হচ্ছে জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই জায়গা থেকে রওনা হয়েছে ঠিক
ঠিক শিল্পকলা একাডেমির যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু হচ্ছে রওনা হয়েছে। আর এই মুহূর্তে জাতীয় পার্টির যে কার্যালয়, সেটিতে কিন্তু হচ্ছে ধোঁয়া উঠছে। তার সামনেই কিন্তু যে জলকামানের যে গাড়িটি, সেটিকে আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণ আগেই কিন্তু এই যে পুরো জায়গাটিতে কিন্তু হচ্ছে আগুন লাগিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটি কিন্তু হচ্ছে আমরা লক্ষ্য করেছি। এবং আমরা একটু দেখতে চেষ্টা করব যে ভেতরের কি অবস্থা, কতখানি আদতে অগ্নিসংযোগের মাধ্যমে পুড়ে গেছে কিংবা কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রধান কার্যালয়। আমরা একটু ভেতরে ঢুকতে চাই যে আসলে কতখানি হচ্ছে হামলার অগ্নিসংযোগে হচ্ছে প্রভাব পড়েছে। যদি একটু বলতে চাই আপনাদেরকে যে এই নিয়ে কিন্তু 4 বারের মতো এই কার্যালয়টি, কেন্দ্রীয় কার্যালয়টি হচ্ছে হামলার মুখোমুখি হয়েছে। বেশ কয়েকদিন আগে গেল সপ্তাহে কিন্তু হচ্ছে আরো একবার কিন্তু এই জায়গাতে আগুন বা অগ্নিসংযোগ করার চেষ্টা করা হয়েছে, এবং আজকেও কিন্তু আমরা তারই পুনরাবৃত্তি দেখলাম। এবং এখানে যারা দুর্বৃত্ত আছে তাদেরকে কিন্তু অনেকাংশে দায়ী করা হয়েছে, কিন্তু সবকিছু মিলিয়ে কিন্তু বোঝাই যাচ্ছে যারা এখানে অগ্নিসংযোগ করেছেন তারা হচ্ছে দুর্বৃত্ত। এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু হচ্ছে আমাদেরকে তাদের কিন্তু হচ্ছে পরিচয় নিশ্চিত করেনি, এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু হচ্ছে জলকামান এবং বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে এসে পৌঁছেছে। আমরা লক্ষ্য করেছি যারা কিনা হচ্ছে রমনা থানার হচ্ছে মডেল থানার কিন্তু পাশেই আছে, সেই মডেল থানার কিন্তু অনেক পুলিশ সদস্য কিন্তু হচ্ছে এই মুহূর্তে পুরো রাস্তা কিন্তু ঘিরে ফেলেছে। কাকরাইল মোড় থেকে কিন্তু হচ্ছে সকল ধরনের যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। তাছাড়া কিন্তু হচ্ছে এই ভবনের নিচতলায় কিন্তু হচ্ছে আমরা এখনো ধোঁয়া উঠতে দেখছি। এই পুরো জায়গাতে কিন্তু পুরো জায়গা জুড়ে কিন্তু কিছুক্ষণ আগেও আমি লেলিহান শিখা দেখতে পেয়েছি। এরপর জল কামান দিয়ে কিন্তু পানি মারা হয়, এবং জলকামানের পানি দিয়েই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে বলাই চলে যে কিছুক্ষণ আগে যে জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্যের সাথে আমরা জানতে চেয়েছিলাম, তিনি কিন্তু হচ্ছে এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন, এবং তারা কিন্তু বলেন যে জাতীয় পার্টিকে খুব সুষ্ঠু সুন্দরভাবে রাজনীতি করার অধিকার তারা কিন্তু চান। সবকিছু মিলিয়ে কিন্তু তাদের পক্ষ থেকে বলছেন যে এই ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়, এবং তারা এটির সুষ্ঠু বিচার কিন্তু দাবি করেছেন। আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি তারা কিন্তু স্লোগান দিয়ে এখন তাদের যে উপস্থিতি, সেটি কিন্তু হচ্ছে আমরা লক্ষ্য করছি, তাদের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এর পাশাপাশি কিন্তু তারা কিন্তু হচ্ছে বলছেন যে তাদের এই যে এখানে অনেক পরিমাণে বই ছিল, সাইকেল ছিল, এবং তাদের যেই মূলত হচ্ছে গুদাম আকারে এই পুরো জায়গাটাকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে ধোঁয়া উঠছে এখন, এই গুদাম আকারে এখানে ব্যবহার করা হতো। ঠিক 5তলা বিল্ডিং এর নিচতলায় কিন্তু হচ্ছে এই গুদাম ঘরটিতে কিন্তু অগ্নিসংযোগ করা হয়, এবং অগ্নিসংযোগের পরবর্তীতে পুলিশ যখন হাজির হয়, এরপরে কিন্তু হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে পুলিশের কয়েকটি ইউনিট এসে এখানে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনে। তার পাশাপাশি যারা কিনা হচ্ছে বিক্ষুব্ধ জনতা ছিল, যারা এখানে হামলা করে অগ্নিসংযোগের চেষ্টা করে, তাদেরকে কিন্তু হচ্ছে লাঠিচার্জ করে এখান থেকে অনেকটা দূরে কিন্তু নিয়ে যাওয়া হয়। সর্বোপরি এই যে এখন কাকরাইল মোড় থেকে কিন্তু হচ্ছে পুরো যেই মোড় থেকে পল্টন পুরো রাস্তায় কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। আমরা যদি একটু রাস্তার দিকে দেখাতে চাই, সেখানে কিন্তু এখন পুলিশ এবং পুলিশের বেশ কয়েকটি ইউনিট কিন্তু আছেন। আমি একটু শুনতে চাই যে এখানে কথা বলছে জাতীয় পার্টির পক্ষ থেকে, আমরা একটু শুনতে চাই তাদের কথাও। আমরা দেখেছি অতীতে বর্গীরা বাংলা আক্রমণ করত, এবং মগ এবং বর্গীর মতোই আমাদের ডক্টর ইউনূস সাহেবের সরকার হয়ে গেছে মব সরকার। সুতরাং ইতিহাসে এটা একটা ঘৃণিত অবস্থায় থাকবে। যেভাবে আমরা মগের মুল্লুক বলি,
যেভাবে আমরা বর্গীদের আক্রমণের কথা, নৃশংসতার কথা স্মরণ করি, আমরা দেখতে পাই ডক্টর ইউনূস সরকার হয়ে গেছে, সে তারই ধারাবাহিকতা রক্ষা করছে। উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমরা খুব আশা ছিল বিভেদের রাজনীতি বিলুপ্ত করে বাংলাদেশে উনি একটা ঐক্যের রাজনীতি, ঐক্যবদ্ধ মানুষ জনগণকে করবে, সেটাই আমাদের প্রত্যাশা ছিল। এখন আমরা যেহেতু আমাদের জনপ্রিয়তা এখন তুঙ্গে, বাংলাদেশের মানুষ যাদেরকে আঘাত করে তাদের পক্ষে যায়, তা আমরা আঘাতপ্রাপ্ত দেখে সাধারণ জনগণের একটি ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টির মহিরুহ জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হচ্ছে, এতে সকলে ভীত সন্তুষ্ট। এখন আমরা তো সিলমারা সব জাতীয় পার্টি, আমাদের ছায়া দেখলে মনে হয় সবাই চিনবে আমরা জাতীয় পার্টি। কিসের আলম বলি, কোনটা কোনটা স্লোগানটা আমি বলি, কোন স্লোগানটা? ৭১ বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কি এক? কেন আপনারা মিলে ফেলছেন? ৭১-এর সাথে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে মিলানোর কোনো সুযোগ নাই। ৭১-এর প্রেক্ষাপট এটা সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সারা বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করেছিল মুষ্টিমেয় কিছু পিচাস ছাড়া। এখন আজকে আমরা দেখেছি যে ২২ দলের একটা সমাবেশ ছিল, সমাবেশ পরে তারা মিছিল নিয়ে এখানে আসে। আমরা এখন ২২ দলের লোকই ছিল নাকি ২টা-৫টা ছিল সেটা তো নির্ধারণ করার ক্ষমতা আরও আমাদের নাই। যেহেতু আমরা জামাত, যেহেতু ওইখানে ৩ জন বক্তব্য দিয়েছে আমরা জানতে পারি, এবং সমাবেশের সবচেয়ে উগ্র বক্তব্য দিয়েছে জামাত, যে কারণে আমরা ধরতেই পারি। এবং জামাতের একটা মিছিল আমাদের সামনে দিয়ে সেই সমাবেশে গেছে, প্রায় ১,০০০ লোকের মিছিল। সুতরাং জামাত যেহেতু ১,০০০ লোকের মিছিল নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল, পাশাপাশি ওখানে উগ্র বক্তব্য ৩ জন দিয়েছে, আমরা ধরেই নিতেই পারি যে এখানে জামাতের ইনভলভমেন্ট প্রচন্ড রকমের। আপনারা যদি তার হাবিবুল সোহেল সাহেবের যে বক্তব্য দিয়েছে, ওখানে একবারও উনি বলেননি জাতীয় পার্টি নিষিদ্ধ চাই। উনি বলেছেন জিএম কাদেরের বিচার চাই। বিচার তো হতেই পারে, অবশ্যই একটা হলো নিষেধ, আরেকটা হলো বিচার। আমরা যদি অন্যায় করি আমার নামও মামলা হতে পারে, বিচার হতেই পারে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু মব জাস্টিস হওয়ার। আমরা শুনছিলাম যে জাতীয় পার্টির পক্ষ থেকে কিন্তু তাদের যে নেতাকর্মীরা তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং তাদের যেই বক্তব্য সেটি কিন্তু আমরা শুনছিলাম। এছাড়াও কিন্তু হচ্ছে এই মুহূর্তে পুলিশের যেই ভ্যানটি আছে সেটি কিন্তু এগিয়ে নেওয়া হচ্ছে। আমরা একটু সামনে এগিয়ে যেতে চাই, যে সামনে যে যারা কিনা এখানে বিক্ষুব্ধ জনতা ছিল, যারা কিনা হামলা করেছে, যারা কিনা স্লোগান দিয়েছে নিষিদ্ধ চায় জাতীয় পার্টি, তাদেরকে লাঠিচার্জ করে কিন্তু হচ্ছে নিয়ে যাওয়া হয় পল্টনের দিকে। আমরা একটু দেখতে চাই যে আদতে পুলিশের যেই পল্টন মোড় কিংবা হচ্ছে এই কাকরাইল মোড়, সেই জায়গায় আদতে কতখানি অবস্থান নিয়েছে পুলিশ। মূলত বেশ কয়েকটি জায়গা থেকে কিন্তু হচ্ছে পুলিশের কিন্তু হচ্ছে একটি বড় অংশকে নিয়ে আসা হয়েছে এখানে। আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছি বেশ কয়েকটি হচ্ছে পুলিশের ইউনিট কিন্তু এখানে এসে পৌঁছেছে। আমি একটু দেখাতে চাই যে এই পুরো কাকরাইল মোড় কিন্তু এই মুহূর্তে রাস্তা বন্ধ আছে, আর পুরোটাই কিন্তু এই মুহূর্তে গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না, ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে হচ্ছে যেই অংশ দিয়ে হচ্ছে বিজয়নগর পানির ট্যাঙ্কি কিংবা বিজয়নগরের রাস্তাটুকু, তার পাশাপাশি হচ্ছে পল্টনের যাওয়ার রাস্তাটুকু কিন্তু হচ্ছে এই মুহূর্তে বন্ধ আছে। তার সাথে সাথে কিন্তু হচ্ছে পুলিশের একটা বিশাল অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই বিজয়নগর এলাকায়। আর আমরা দেখতে পাচ্ছি যে আরো পানি মারা হচ্ছে, উপরে কিন্তু হচ্ছে আগুন ছড়িয়ে পড়ছে এমন কিন্তু তথ্য পাওয়া গেছে, যার কারণে কিন্তু হচ্ছে আমরা লক্ষ্য করছি এখন আবার কিন্তু হচ্ছে পানি মেরে জলকামান দিয়ে পানি মারা হচ্ছে। জলকামান দিয়ে জাতীয় পার্টির যেই অফিসটি আছে, অফিসের নিচে কিন্তু হচ্ছে জলকামান দিয়ে পানি মারতে আমরা লক্ষ্য করছি।
আমরা ঠিক ঠিক সন্ধ্যার পরপরই কিন্তু এই যে এখানে একটি বিশাল বড় মিছিল আসে, সেই মিছিল থেকে কিন্তু হচ্ছে ইট পাটকেল প্রথমে ছোড়া হয়, এর পরবর্তীতে কিন্তু হচ্ছে এই যে পাঁচতলা ভবনটি দেখছেন, এই ভবনের নিচতলায় হচ্ছে কিন্তু হচ্ছে আগুন বা অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই আগুন কিন্তু দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। সেই আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ার কারণে এই মাত্র কিন্তু হচ্ছে জল কামান দিয়ে দ্বিতীয় তলায় জানালা দিয়ে কিন্তু হচ্ছে পানি দেওয়া হচ্ছে। জল কামান পানি দিয়ে কিন্তু হচ্ছে জল কামান দিয়ে পানি দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই পুরো ভবনের ভেতরে। জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের কিন্তু হচ্ছে এবারের যে অগ্নিসংযোগ সেটিতে কিন্তু বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তার পাশাপাশি কিন্তু এখানে যারা জাতীয় পার্টির কর্মী আছে তারাও বলছেন যে বিগত সময়ে মোট 4 বার কিন্তু হামলা শিকার হয়েছে এই ভবনটি, এবং এবার কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনের যেই লেলিহান শিখা, সেটি কিন্তু হচ্ছে আমরা লক্ষ্য করেছি আসার পরপরই। মূলত সন্ধ্যার পরপরই একটি বড় মিছিল এই কাকরাইলের যেই এই কার্যালয়, সেই কার্যালয় কিন্তু এসে পৌঁছায়, এবং এর পরবর্তীতেই কিন্তু হচ্ছে এখানে আমরা ইট পাটকেল এবং আগুন বা অগ্নিসংযোগের ঘটনা আমরা লক্ষ্য করি। এখন কিন্তু হচ্ছে জল কামানের পানি দিয়ে আমরা লক্ষ্য করছি ভেতরে পানি দিয়ে কিন্তু আগুন যেন কোনোভাবেই বিল্ডিং এর ভেতরে ছড়িয়ে যেতে না